3-4 দিন যাবৎ মনটা কিন্তু ভালো নেই। মায়ের একটা অনেক আগের গরুর মাংস রান্নার ভিডিও ছিল যখন আমরা কুকিং চ্যানেল করতাম। তো আজকে ভাবছি সেই রান্নাটাই শেয়ার করব। ইনফ্যাক্ট আমাদের 2 বোনের বেশ কাজে লাগবে। যদি কখনো মায়ের মতো করে রান্না করতে চাই, যদিও কখনো হুবহু মায়ের মতো রান্নাটা না আসলে হয় না। কারণ যত স্টাইল ফলো করি কেন যেন হাতে ওই টেস্টটা আসে না। তারপরও রেখে দিচ্ছি, আমাদের কাজে লাগবে। এবারে চলে এলাম রান্নায়। আমি আর আপনাদেরকে আজকে বললাম না কোন জায়গা থেকে মাংসটা নিয়েছি। অনলাইন থেকে কেনা, তাই আজকের মাংসটা কিন্তু বেশি একটা ভালো পড়েনি। তো আপনারা মাংসটা কেনার সময় দেখে কেনার চেষ্টা করবেন। এখানে 2 কেজি পরিমাণ গরুর মাংস আছে। এটাকে লবণ হলুদ দিয়ে আগে মাখাবো। শুরুতেই 2 চা চামচ হলুদ গুঁড়া দিলাম আর মরিচ গুঁড়া 2 চা চামচ দিয়ে ভালো করে লবণ পরিমাণ মতো দিয়ে মাখিয়ে একটু সর্ষের তেল দেব। সর্ষের তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। এবারে সব কিছু খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। আম্মুর হাতের এই গরু মাংস রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয়। শুধু কেনার সময় গরু মাংসটা একটু দেখে কিনবেন। চলে এলাম এবার আমরা রান্নায়। এখন আধা কাপ রেগুলার তেল দিয়ে 2/3 কাপ পেঁয়াজ কুচি দিলাম। আজকে রান্নায় যেহেতু আমরা পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই এই পেঁয়াজে আমাদের হয়ে যাবে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে একটু পানি দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। এবারে একে একে যোগ করছি আধা কাপ পেঁয়াজ বাটা, দিচ্ছি এলাচ, দারচিনি, গোলমরিচ ও অর্ধেকটা জয়ত্রী ফুলের একটা পেস্ট, ধনে বাটা 1 চা চামচ, জিরা বাটা 2 চা চামচ, আদা বাটা দিলাম 2 চা চামচ, রসুন বাটা 1.5 চা চামচ ও সামান্য পানি দিয়ে দিলাম কষানোর জন্য। এখন কিছু আস্ত গরম মশলা দেব। তার জন্য আমরা এখানে নিয়েছি 5টা এলাচ, মাঝখান থেকে এলাচটা ফাটিয়ে নিয়েছি যেন স্মেলটা বের হয়। গোলমরিচ নিয়েছি 17 থেকে 18টা, 1 ইঞ্চি করে 2 টুকরো দারচিনি নিয়েছি, আর নিয়েছি 5-6টা লং ও একটা কালো এলাচ। সবশেষে নিয়েছি 2টো তেজপাতা। এবারে সবটা গরম মশলা ঢেলে দিলাম। দর্শক, আমরা কিন্তু এর আগে গরম মশলার একটা পেস্ট ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে এর চাইতে বেশি গরম মশলা আমাদের লাগবে না। দারুণ একটা স্মেল বের হয়েছে। খুব ভালো করে আমরা এখন মশলাগুলোকে ভুনবো। মশলা ভুনার এই পর্যায়ে এসে আমরা 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। একটু কালার আসবে ভালো। এটা অপশনাল, চাইলে দিতে পারেন। আমাদের মশলা কষানো হয়ে গেছে। তেলের উপরে দেখুন একদম মশলাটা উঠে এসেছে। এখন আমরা সেই মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেব। মশলা ধোয়া পানিটাও আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অপচয় করে কোনো জিনিসের লাভ নেই। অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, বড় ভাই, শয়তানের বড় ভাই। এখন 20 মিনিটের মতো মাংসটা আমরা কষাবো এভাবে ঢাকা দিয়ে, এবং চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম হিটে রেখে দেব। এই ফাঁকে আরেকটা চুলায় আমরা গরম পানি করে নিচ্ছি ঝোলের জন্য। 20 মিনিট পর মাংস থেকে দেখুন অনেকটা পানি কিন্তু বের হয়েছে। মাঝে মাঝে আমরা একটু নেড়ে দিয়েছিলাম যেন পাতিলের তলায় না লেগে যায়। এবারে ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করছি। আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন গরম পানিটা ঠিক সেভাবে অ্যাড করবেন, তবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। ফিরে এলাম, মাংস সেদ্ধ হয়ে গেছে আমাদের দেখুন প্রপারলি। শেষে 3-4টা আস্ত কাঁচামরিচ আমরা অফ ক্যামেরায় যোগ করেছিলাম ফ্লেভারের জন্য। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা টালা গুঁড়া, আর সব শেষে দেব 1 টেবিল চামচের মতো বেরেস্তা। ব্যাস, হয়ে গেল আমাদের আজকের গরু মাংস রান্না। অবশ্যই ট্রাই করে আমাকে ফিডব্যাক দিয়ে জানাবেন কেমন হয়েছিল আপনাদের গরু মাংসটি।